জনগণকে স্বস্তি দিতেই বাজেটে ৬০ পণ্যের ওপর থেকে কর প্রত্যাহার, বললেন প্রধানমন্ত্রী। দেশে অস্থিতিশীলতা ছড়ানোই বিরোধীদের উদ্দেশ্য। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। বাজেট নিয়ে বিরোধী দল প্রতিক্রিয়া জানাবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। জামাত আমিরের অভিযোগ, সীমান্ত ইস্যুতে নোটিশ দেওয়ার পরও চলছে টালবাহানা। সীমান্তে কি হচ্ছে আপনারা জানেন, আমরা নোটিশ দিয়েছি এই বিষয়ে আলোচনা করার জন্য। আমাদের নোটিশ নিয়ে টালবাহানা করা হচ্ছে। নেইমারহীন মিশন হেক্সা শুরুতে ভিনির দিকেই সমর্থকদের নজর। ভোরে মরক্কোর বিপক্ষে ম্যাচ, গতি আর সলিড ডিফেন্স আটলাস সিংহদের শক্তি। ৮ দিনের আইসিইউ এনআইসিইউ রোগীদের নিয়ে অনিশ্চয়তা স্বজনরা। সরকারি হাসপাতালে শয্যা সংকট, বেসরকারি খরচ নিয়ে কপালে চিন্তার ভাঁজ। ডায়ালাইসিস আপনি ঢাকার অন্যান্য হসপিটালে যান, তারা কিন্তু অনেক বেশি চার্জ করে। ডাক্তার নাই, এখন চলে যেতেছে। প্রথম 2 দিন ভর্তি ছিলাম, বুধবারে আর কি আমার সিজার হয়েছে, আজকে রিলিজ নিলাম। বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার বিনিয়োগ গন্তব্য বানাতে চায় সরকার। কূটনীতিতে প্রাধান্য পাচ্ছে অর্থনৈতিক উন্নয়ন ও বিদেশি লগ্নি বৃদ্ধির চেষ্টা। We want to assure our citizens, our local business community and our international partners that Bangladesh is stable, predictable and open for business. ভারী বর্ষণ ও উজানের ঝলে প্লাবিত শেরপুরের লোকালয়। স্থায়ী শহর রক্ষা বাঁধ না থাকায় তলিয়েছে সড়ক, দোকানপাট ও নিম্নাঞ্চল। হামলা বন্ধের শর্তে ইরানকে কোটি কোটি অর্থ ছাড় দিতেও রাজি আরব আমিরাত। রয়টার্সের এক্সক্লুসিভ রিপোর্ট। জব্দকৃত সম্পদ কিনা তা অনিশ্চিত।